সম্মানিত দর্শক, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটা বক্তব্য নিয়ে আসছি আজকে, কারণ ব্যথিত হৃদয় নিয়ে এসেছি এই জন্য যে আমাদের বাংলাদেশের ধর্ম উপদেষ্টা জনাব আফম খালেদ সাহেব তিনি একটা বক্তব্য দিয়েছেন। মানে এই বক্তব্যটা মানে কার কাছে কেমন লেগেছে বা কার কাছে কেমন মনে হয়েছে আমি জানি না, তবে আমার এই বক্তব্যটা শোনার পরে আমার হৃদয়ে কম্পন শুরু হয়েছে। কেন এই জন্য কম্পন শুরু হয়ে গেছে, এমনিতে আমরা মুসলমান ঠিকই, কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু ইসলামের প্রতিকূলে অবস্থান করতেছি। অনুকূল পরিবেশটা একেবারেই কম, নাই বললেই চলে। বর্তমানে যে অবস্থা, ছেলে মেয়ে নারী পুরুষদের যে দেদার্স চলাফেরা, যাই হোক আমি সেদিকে লম্বা করছি না। সম্মানিত দর্শক, দেশ ও বিদেশ থেকে, কাছে এবং দূরে থেকে যারা শুনছেন, বক্তব্যটা অত্যন্ত মনোযোগ দিয়ে কথাটা একটু শুনবেন, কারণ যেহেতু আমরা মুসলমান, আমাদের ফিউচার আমাদের আছে। আমরা যদি এই পৃথিবীতে শেষ হয়ে যেতাম, আরেকটা জগৎ আমাদের না থাকতো, তাহলে হয়তো আমরা নিজেদের ইচ্ছে মতো চলতাম। যেহেতু আমাদের আরেকটা জগৎ আছে, আমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে আল্লাহর দরবারে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে সব সময়, আমি মনে করি, প্রত্যেকটা মুমিন মুসলমান সচেতন থাকা দরকার। যেমন এই জন্য বলতে চাই, আমাদের ধর্ম উপদেষ্টা, বর্তমান ধর্ম উপদেষ্টা জনাব মোহাম্মদ আফম খালেদ সাহেব তিনি বলেছেন, প্রত্যেকটা মসজিদের সভাপতি হবে কি, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের সভাপতি হবে প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তি প্রত্যেকটা মসজিদের। এটা অত্যন্ত দুঃখজনক আমার কাছে মনে হয়। আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করব, তিনি যেন এই বক্তব্য থেকে সরে আসে এবং যেটুকু হয়েছে সেটুকুর মধ্যেই যেন তিনি সীমাবদ্ধ হয়ে যান। তিনি যেন বিষয়টাকে নিয়ে সামনের দিকে অগ্রসর না হন। এতে গোটা বাংলাদেশের মানুষ কয়েকটা সমস্যার মধ্যে পড়বে। এর মধ্যে ফার্স্ট যে সমস্যা আমি মনে করি, আমরা ইসলাম এমন একটা ধর্ম, এটা আল্লাহর মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। যে ইসলামের মধ্যে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে, সেটা আল্লাহর মনোনীত ধর্ম। এখানে সর্বপ্রথম এফেক্ট আসবে প্রত্যেকটা মসজিদের খতিব ইমাম সাহেবদের উপরে। যেমন আমাদের সাধারণ মানুষ, আমাদের বাংলাদেশের যে মানুষগুলো, রাজনীতিবিদ থেকে ধরে সাধারণ তৃণমূল পর্যায়ের মানুষ, যে যেখান থেকে হোক, মানুষের ভুল করাটাই স্বাভাবিক, মানুষ ভুল করবেই। কিন্তু এই ভুলটা সংশোধনের বার্তা সর্বপ্রথমই আসে মসজিদ থেকে, মসজিদের মেম্বার থেকে। যখন কোনো প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তি, যখন সেই দায়িত্ব যখন তার উপরে দেওয়া হবে, হস্তান্তর করা হবে, তখন কিন্তু এক ধরনের মসজিদের ইমাম সাহেবগুলো, খতিব সাহেবগুলো কি হয়ে যাবে, বন্দী হয়ে যাবে, হাত পা বাঁধা, জিম্মি, মানে এক কথাকে জিম্মি হয়ে যাবে। প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিদের কাছে কি হয়ে যাবে, জিম্মি হয়ে যাবে। তারা তখন বুক ফুলিয়ে, মানে তারা খুব নির্দ্বিধায় তারা কোরআন হাদিসের দলিল ভিত্তিক আলোচনা তারা করতে পারবে না। এটা গেল একটা সমস্যা। যখন মানুষ সত্যটা তুলে না ধরবে, তখন মানুষ দিন দিন গোমরাহির দিকে যাবে। এমনিতেই তো বাংলাদেশের মানুষ গোমরাহ, ম্যাক্সিমাম মানুষই গোমরাহ। সত্যটা মানুষ জানতে চায় না, বুঝতে চায় না, ধরতে চায় না। আরেকটা বিষয় হলো, যখন প্রশাসনিক দায়িত্ব চলে আসবে, তখন আমাদের মনের মধ্যে যে ইসলামের প্রতি, ধর্মের প্রতি যে একটা প্রেম, একটা মায়া, সেটা থেকে কিন্তু মানুষ কি হয়ে যাবে, বের হয়ে যাবে। মানুষের সেই প্রীতি থাকবে না। কেন থাকবে না? কারণ তিনি বলেছেন মানে রাষ্ট্রীয়ভাবে কি করা হবে, খতিব সাহেবদেরকে, ইমাম সাহেবদেরকে কি করা হবে, বেতন দেওয়া হবে। এটা হচ্ছে আলেমদের প্রতি ধর্ম মন্ত্রণালয় যদি রেসপেক্টেশন রেখে তিনি যদি রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয়, সেটা কিন্তু ভিন্ন বিষয়। আমি মনে করি এটা আরেকটা এফেক্ট। কারণ বাংলাদেশের মানুষ কি করতে পারবে না, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, যেমন প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু আলাদা একটা মনোভাব থাকে যে মাস যখন শেষ হয়ে যাবে, আমি আমার ইমাম সাহেবের জন্য, খতিব সাহেবের জন্য, মসজিদের জন্য আমি এটুকু হাদিয়া দিতে হবে। এটা গেল একটা। আরেকটা হলো, প্রতি মাসে প্রতিদিন একটা একটা করে মানুষের যে ইমাম সাহেবদেরকে খাওয়ানোর যে একটা মনোভাব, সেটাও কিন্তু কোটে উঠে যাবে। তার মানে ইসলামের প্রতি মানুষের যে একটা প্রেম প্রীতি, সেটা এমনিতেই নাই, সেটা আরো বেশি কি হয়ে যাবে, কমে যাবে। তো সেজন্য আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের ধর্ম মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন আফম খালেদ সাহেবকে, তিনি যেন এই জায়গাটা থেকে যেন তিনি বের হয়ে আসেন, এই বক্তব্য থেকে যেন তিনি বের হয়ে আসেন। মসজিদের দায়িত্বটা এটাকে উন্মুক্ত রাখা উচিত। কি করা উচিত, উন্মুক্ত রাখা। যেমন এক্সাম্পল যদি আমি দেই, যেমন বিভিন্ন মসজিদে ইতিপূর্বে, আজকে 2 বছর কিন্তু আমি জুম্মা পড়াই না,
2 বছর কি করি না, এমনি মেহমান হিসেবে কোনো জায়গায় যাই, কিন্তু এমনিতে দায়িত্বরত অবস্থায় কিন্তু আমি কোথাও জুম্মা পড়াই না। এক জায়গায় মসজিদ ছেড়ে দিলাম, যখন অশ্লীল পোশাকের বিরুদ্ধে কথা বললাম, তখন তারা বলল দেশের বাইরে তেমন বক্তব্য দিচ্ছে না। কারণ যারা বক্তব্য দিচ্ছে না, আমি মনে করব তারা কোন রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। কি করতে চাচ্ছে? আর এই জন্য আমি বলতে চাই, সুদের কথা বললে কিন্তু কি করে, সুদের কথা বললেও কিন্তু ইমাম সাহেবদের চাকরি থাকে না। খতিব সাহেবদের মানুষ আক্রমণাত্মক মনোভাব নিয়ে তাকে অ্যাটাক করার জন্য যায়। এমনিতেই তো মানুষ সত্যটা বলে, ইমাম সাহেব খতিব সাহেবরা উন্মুক্ত থাকার পরেও তারা কিন্তু বলে টিকে থাকতে পারে না। যেমন আমি যে লাস্ট যেখান থেকে নামাজ পড়ে আসছি, আমার ভক্তরা সবাই জানে, এরপরে আমি দায়িত্ব কোথাও পার্মানেন্টলি নেই। তো ওই জায়গা থেকে দায়িত্ব পালন করার মানে, ছেড়ে দেওয়ার মানে কি, হক কথা বলার কারণে যে কি আসছে, মানে তাদের যে সমালোচনার যে ঝড় বয়ে যাচ্ছে, কিছু নষ্ট মানুষ তো সমাজে থাকেই, ক্যারেক্টারলেস পারসন তো থাকেই, তাদের কারণে কিন্তু মসজিদগুলো কি হয়ে যায়, মসজিদগুলো নষ্ট হয়ে যায়, এটার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এটা গেল একটা বিষয়। তো এজন্য আরেকটা বিষয় হলো, যখন ডক্টর আফম খালেদ সাহেব যখন এই কথাটা বলে ফেললেন, আমি অবাক হয়ে গেলাম। ইনি কি বাংলাদেশে, আসলে একটা কথা, বাস্তব কথা, যখন কোনো মানুষ দায়িত্বরত অবস্থায় থাকে, যে তিনি যে শুধু সবকিছু জানেন, বিষয়টি কিন্তু এমন না, এটা কিন্তু বাস্তব কথা। তো ইনি দায়িত্ব পেয়েছেন, আল্লাহ ওনাকে কবুল করেছেন দায়িত্ব পালন করার জন্য, কিন্তু দায়িত্ব পালন করা অবস্থায় ইনি থাকা অবস্থায় যে ইনি মানে সবচেয়ে বেশি জ্ঞানী গুণী, আমি কিন্তু ডক্টর আফম খালেদ সাহেবকে মিন করে বলছি না, মানে প্রত্যেকটা সেক্টর থেকেই বলছি, যে মানে নিজেকে অনেক বেশি কি করা উচিত নয়। ওই একটা আমরা আগে কবিতা পড়েছিলাম না, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারা বড় বলে বড় সে হয়। আমাদের প্রত্যেকের সেই কথাটা মনে রাখা উচিত। এই জন্য এই কথাটা আমাদের প্রত্যেকের, এই জন্য আমাদের প্রত্যেকের এই কথাটা মনে রাখা উচিত। এই জন্য আমাদের এই কথাটা মনে রাখা উচিত, কারণ আমি যেখানে ক্ষমতায় বসেছি, আমি যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসেছি, আমার আশেপাশে কিন্তু ধর্মীয় উপদেষ্টা হোক, আলেম হোক, অনেক আলেম ওলামা রয়েছে। তো আমি আমাদের ধর্ম উপদেষ্টাকে বিনীতভাবে অনুরোধ করব, যে আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে, আমার ব্যক্তিগত অভিমত আর কি, জাস্ট একটা পরামর্শ, যে ওনার উচিত আমাদের দেশে যত ঘরানার আলেম আছে, কি আছে, যত ঘরানার আলেম আছে, সিনিয়র আলেমদের সাথে আলাপ আলোচনা করে আমি মনে করি উনি এই সিদ্ধান্তটা নেওয়া উচিত। এই জন্য, কারণ ধর্ম এমন একটা জায়গা, এটা আমাদের অনুভূতির একটা জায়গা, তাই না? এখানে আরেকটা বিষয় হলো, ধর্ম উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছেন যে প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিরা সভাপতি হবে, এই আলেমদের কথা তিনি কেন বললেন না? উনি যখন এই প্রশাসনিক দায়িত্বটা কি হবে, তিনি যখন চাপিয়ে দিতে চাইবে বা দিবে, এটা কিন্তু আমাদের দেশের এই মানুষ কখনোই মেনে নিবে না। ধর্মীয় বিষয়গুলো সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ এটা আমাদের একটা ভালোবাসার জায়গা, অনুভূতির জায়গা, দুনিয়া এবং আখিরাতে হিসাব নিকাশের একটা জায়গা। তো এজন্য এখানে আরেকটা বিষয় হচ্ছে, যখন কোনো প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিরা যখন এই মসজিদের সভাপতির দায়িত্বে চলে আসবে, তখন কিন্তু ইনি ইনির মন মতো করে চালাবে। যেই বক্তব্যটা ওনার মন মতো হবে না, উনি কি করতে পারবে, ইমাম সাহেবকে বের করে দিতে পারবে, ইমাম সাহেবকে প্রেসার ক্রিয়েট করতে পারবে। এটা কিন্তু কখনোই যৌক্তিক নয়। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এই ক্ষমতাটা এইভাবে যদি মসজিদ চালানোর কাঠামোটা তৈরি হয়ে যায়, তাহলে আমাদের দেশে আমি মনে করি এমনিতে তো বামপন্থীরা, ইহুদি নাসারাদের হুকুমতে এমনিতেই কায়েম হচ্ছে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে। মসজিদের মিম্বারের জায়গাটা পর্যন্ত যখন জিম্মি হয়ে যাবে, খতিব সাহেবরা যখন নির্দিষ্ট একটা আওতার মধ্যে চলে আসবে, তখনই কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর কি, ব্যক্তিগতভাবে বেঈমান কাফের মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে। সহজ হবে না, এটা আমার ব্যক্তিগত। আমি ওনার বক্তব্য শোনার পর অবাক হলাম। আমি কিন্তু ওনার শিক্ষাগত যোগ্যতা, ওনার যে বয়স, ওনার যে চেয়ার, সেই তুলনায় আমি একেবারেই ছোট মানুষ। তো তারপরেও পরামর্শ দিতে তো আর অসুবিধা নেই। আমি আমাদের সারা বাংলাদেশের, আমি যত ঘরানার আলেম আছে, যত দলের আলেম ওলামা আছে, যারা মসজিদের মিম্বরে বসে সঠিক বক্তব্যটা দেন, আমি সবাইকে বলবো, সবার জায়গা থেকে আপনারা সবাই সচেতন হয়ে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে কথা বলুন। আশা করি ধর্ম উপদেষ্টা ওনার এই বক্তব্য থেকে, ওনার এই সিদ্ধান্ত থেকে ফিরে আসবে। আমরা সবাই প্রত্যাশা করি এমন প্রত্যাশা বক্তব্য থেকে তিনি ফিরে আসুক। আল্লাহ যেন ওনাকে সুন্দর সঠিকভাবে সকল উলামায়ে কেরামদের মতামত নিয়ে ধর্মীয় যে আইনগুলো তিনি যেন প্রয়োগ করার চেষ্টা করে, আল্লাহ যেন ওনাকে সেই মানসিকতা সৃষ্টি করে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য